হযরত আজরাইল ফরমাইল, হে মুসা, আমি আল্লাহর ফেরেশতা যাই তোমার সামনে আইলাম, আল্লাহর হুকুম হইছে তোমার জীবন শেষ হয়ে গেছে, আমারে পারমিশন দাও। বলে আমার দ্বারো তুমি আও। আরো দ্বারো আজরাইল আলাইহিস সালাম আইছেন। হযরত মুসা আলাইহিস সালামে যেমনে হাত লম্বা করয়, পাশ করে কাবড় মারছয়, লগে লগে আজরাইলের চক্ষুটা বার হইয়া পড়ে যায়। কোন বেটার ক্ষমতা আসেনি আজরাইল উবা করাইতা? অতই না। ও মিজোরাম আমরা রিবাইতর মানুষ বেজান আসল না। মিজোরাম যাইতে হইলে কিতা লাগে? ILP, ইনার লাইন পাস। আমি একবার গেছিলাম, হয় ILP কাহা এ হয় মোল্লা তো একটাই লেছে, হয় ILP কাহা পাঁচটার ম ILP হইলাম রে, বড় মুসিবত পড়ছি। ILP কিতাব বুঝাইছা বাদে আরো দলে ইশারা দিছে, বাদে বুঝাইলাম তো ইনার লাইন পাস। ঠিক আছে না? বুঝা লাগবে না, বাদে লক্ষ্মী ভাই বাদে কইছি আর লগলে না জমি ছাড়ো, কত মুসিবত ইটা বুঝাইছেন। তার এই বাসা যদি জানো না তে বিপদ করবা, তাহলে আল্লাহ হেফাজত করছে। হযরতে মুসা আলাইহিস সালামের যেমনে তাবড় মারছে, চোখ মাটি পড়ে গেছে। আল্লাহর দরবারে গিয়া কইছেন, আল্লাহ এমন এক ব্যক্তির কাছে পাঠাইছো, এই বেটার তো মরবার ইচ্ছা নাই, আমি আজরাইলের কামটাই সমাধান করে দিয়েছিলাম। বলে কিটা হয়েছে? বলে ও দেখো তোমার মুসা আমার চোখ তাবড় মারি বার করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের চক্ষু আল্লাহর যাতে লাগাইয়া মুছিয়া দিয়া ফরমায়, হে আজরাইল যাও আমার মুসা কলিমুল্লাহরে কইও তাইনে একটা গাভীর পিঠের মধ্যে হাত মারতা, আর তার হাতের নিচে যে পরিমাণ লোম আমাইব, এই লোম অনুপাতে আমি আল্লাহ তার জীবন দান করব। না সুবহানাল্লাহ, আরে জুড়ে সুবহানাল্লাহ। এক তাবড় মারার কারণে হযরতে মুসা আলাইহিস সালামের জীবনের ভ্যালিডিটি বাড়ি গেছে। সুবহানাল্লাহ। 15 দিন বাদে ইনার লাইন পাসের ভ্যালিডিটি শেষ হইলে গিয়া দমক দিবা যাইব নি, ডিসি অফিসে গিয়া আমাইয়া 50 দেওয়া লাগবো, এর বাদে ডেট বাড়ানি লাগবে। এখন মানে আরো বাড়াইছে না। হযরতে মুসা আলাইহিস সালাম এক ছড় মারিয়া আজরাইল রে আপনার ভ্যালিডিটি বাড়ে। আজরাইলে কইল, আল্লাহ আমার বড় ডর করে, তোরা আগে তো আইছে, এখন আমি আওয়া মশগুলে যাও। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামে দেখিয়া কইলা, আবার আইছো নিয়াও। হযরত আজরাইলে জানাইলা, ও মুসা আমি আপনার জন্য একটা সুসংবাদ লই আইলাম। কি সুসংবাদ বলে আল্লাহ জানাইছে, তুমি একটা গাভীর পিঠের মধ্যে হাত মারতাই, আর তোমার হাতের নিচে যে পরিমাণ লোম আমাইব, এই লোম অনুপাতে আল্লাহ তোমার জীবন দান করবা। হইলে আমি বলা রাখলাম কিবার 1000 গেছে আমাই গেল। বলে 1000 বছর হায়াত আল্লাহ দিবা। বলে এর বাদে কেটে হইব? বলে 1000 বছর ঘুরার বাদে আমি আজরাইলের মুলাকাত লাগবে। আজরাইল ছাড়িয়া কেউ যাইতে পারবে? এর কারণে আমার বুজুর্গান হযরত আজরাইলের লগে মানুষের মায়া আসেনি, মাতো না। আরে আল্লাহ, আমি আবু ওয়াজও গেছি না, আমি যেটা আয়াতে করিমা তিলাওয়াত করছি, আবু এই দাঁড়ে দিও নাই, আবু আপনারা আমি সফটওয়্যার মারিয়া বুঝতে পারছি। ও দেখানি তো আমার ভেসিন চারা আইতরা আও সোনার সাল এগো হুকনি ডুঙ্গানি না অন্য কোনটা বুঝা লাগবো। হুকনি দিবা হারাইও না, না এটা মনে হয় মুড়ির ডুঙ্গা। এটা আপনি কইছি ও হুকনির ফটো দিও না, বুঝতে ও যে হুকনি কইছি ও হুকনির ফটো দিলাইবা দুঃখ লাগে। হাইলাকান্দির বাস স্ট্যান্ড হিসাবে কইতরা একদিন মাইক কইতরা থান ওয়াজ থান ফটো আরতে তোই দোকান বেকা করি যাচ্ছে। কথা জানলা জারি তো তাই মাঝে মাঝে তেতই নাই একারে ওলাদ দেও আমি মাছ ছাড়িতাম, বুঝছো? এর কারণেও যে হুকইন কইলেছি দিদি তাই পারো
বাস্তব কথা। আর একদিন কইছিলাম তেলেশ্বর হুকইন দিয়াল নয়া ডুলার কথা দি বার হইলে তল চিরা এরে বেঠায় বাটিয়ে কিন্তু হুকইন দিয়া দেখাও যারা উল্লাহ করছে বুঝতে ভাই আও হুসে বুদ্ধি আইস অসুবিধা হল নি আপনারা গুম হরছে আজ ওয়াজ হইব কারণ আমি মোল্লা 7:30টার টাইম আসলো আমার টানুয়ার ওয়াজ মিস হয়েছে রাখতাম পারছি না আর হো দিলাইতে আমার 9:30টায় দিলাই হাই রে আপনার আর বেলা নাই আমার আলী আহমদ সাহ আমার লগর এক ভাই খাইল রাইতো কৈলাসর তো আইতে কইছো ন সাহ তোরা মায়া করো বলে মায়া না রাইত 12টার বাদে হইলে কারণ বাদে আর ওয়াজ না ও হিসাবে আজ যত সময় আপনারা আসছেন আমিও আছি বলেন হ্যাঁ বইবা জানি আপনারা খে খে উঠি ভাই হাত তুলো মাশাআল্লাহ বাবাজি বইবা যাই হোক আমার বুজুর্গান হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইলেন হে আজরাইল আমি গাভীর পিঠের মধ্যে হাত মারবো যদি 1000 গেছালুম হামাই যায় বলে আল্লাহ তোমার 1000 বছরের জীবন দান করবা বলে এর পরে কি হইব বলে এর পরে মালাকুল মউত আজরাইলের লগে মুলাকাত করতে লাগবে এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আমরা আল্লাহর ডরাইতাম এই জমিনের মধ্যে আমরা আল্লাহর জমিনের মধ্যে ভয় করতাম যে বান্দায় জমিন আল্লাহ ডরায় আল্লাহর ভয় করে বান্দায় জমিন কোন সময় গুনার কাম করে না আমার বুজুর্গগণ আমার আল্লাহ ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল মিনহা খালাকনাকুম আমি আল্লাহ জমিনের মধ্যে তোমরা মাটি দিয়ে পয়দা করলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার মারা যাইবাই সেই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দানে এই মাটিতে আমি আল্লাহ মানুষ বানায়া হাশরের ময়দানে তুলিব কওলা সুবহানাল্লাহ আল্লাহ জমিনের দুইটা জিনিস আল্লাহ বানাইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ জমিনের মধ্যে দুইটা জিনিস পয়দা করলা একটার নাম হইল মউত আর একটার নাম হইল হায়াত কোন কারণে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা একমাত্র আল্লাহ জমিনের মধ্যে আমরারে বালা বুরা পরীক্ষা করার জন্য কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিনের মধ্যে মরণ ডরাইতাম যে মানুষ জমিন মরণ ডরায় বান্দায় জমিনের মধ্যে কোন সময় বান্দায় জমিন গুনার কাম করে না যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায় বান্দায় জমিনের মধ্যে নামাজ বন্ধ করতো না আর যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা বান্দায় জমিন করব আর যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় এতিম মিসকিন গরিব মানুষের লগে ভালো ব্যবহার করব আর যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় বাইয়ে বাই হক আদায় করব বাইয়ে বনির হক আদায় করব কোন কারণে বান্দায় জমিন মরণ ডরাইব এই মরণ ডরানোর কারণে আল্লাহর বান্দায় জমিন আল্লাহর ইবাদত করিয়া যাইব আমরা মউতরে ডরাইনি সাবত ঠিক আমার বুজুর্গরা আমরা একদিন মারা যাইব বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া বন্দা মারা যাইবাই কবরের মধ্যে যাইবাই কিয়ামতের আগ পর্যন্ত যে জায়গার মধ্যে থাকমো কবর তনে কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইম সেটার নাম হইল আলমে বরজখ আর কিয়ামতের পরে যে জীবন পাইম সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরাহ এই দুনিয়াটা হইল বান্দা আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা হন সুবহানাল্লাহ
এর জন্য আমার বুজুর্গগণ ও দিন ধরে আল্লাহ জানাইছো, হে মালাকুল মউত আজরাইল, আইস্তনে তুমি মানুষের জান কবজ করবাই, তোমার জমিনে কোনো মানুষ দেখতে পাইবে না। হায় রে হায়, মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের নিকটে আইনাইলানি, বন্দায় পরিচয় পাইনি না, কোন মানুষ দেখে না, কোন মানুষ জানে না। আমার বুজুর্গগণ, মানুষ জমিনে বেমার পড়য়, মুসিবতের মধ্যে বন্দা জমিনে পড়িয়া যায়, যে বন্দা মারা যাইবাই সেই বন্দায় আজরাইলকে দেখবা, দ্বিতীয় কোন মানুষ আজরাইলকে দেখা সম্ভব না। কোন কোন মানুষ রাত 12টার সময় মারা যায় না, 2টায় মারা যায় না। আমার বুজুর্গগণ, মানুষের মরণের সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে আয়, আল্লাহর বান্দায় জানাইবা, ফায়াকুলুন নাফসু মান আনতা, তুমি রাত 2টার সময় আমার 2 নম্বর বাসবাড়ি, আমার গ্রাম, আমার ঘর আইলাই, তুমি খে আইলাই, কোন জায়গা তো আইলাই, তুমি খে, তুমি আমার পরিচয়টা দেও। ফায়াকুলুন নাফসু মান আনতা, তুমি খে আইলাই আমার ঘর, আমার বিনা পারমিশনে, ওয়া মা তুরিদু, আমার লগে তোমার কি দরকার, তুমি আমারে কইলাও। আমার বুজুর্গ আল্লাহর বান্দা আজরাইল জানাইবা, ও বান্দা, আমি এমন ব্যক্তি তোমার ঘর আইলাম, দুনিয়ার মধ্যে যে কোনো ঘর, যে কোনো বন্দার সামনে আমি যাইতে পারি, আল্লাহ আমার ইন্টারন্যাশনাল পারমিশন দিছেন, বান্দা তুমি আমারে পরিচয় পাইছো না, আমার নাম হইল আনা মালাকুল মউত হযরত আজরাইল। ও সময় কইবা আনা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম, আমি রাত 2টার সময় তোমার নিলাম বাজার বাঁশবাড়ি গ্রাম আমি যাই নাইছি, আমার সিঞ্চনি, আমার নাম নাম আজরাইল আলাইহিস সালাম। এই সময় বান্দা ডরাই যায়। আবার বুজুর্গগণ, মানুষ মারা যাওয়ার সময়, মারা যাওয়ার আগ মুহূর্তে বান্দার সামনে একজন নয়, 2জন নয়, 6জন ফেরেশতা বান্দা বান্দির সামনে আয়। নাম্বার 1 হইল নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে দেখলাম একজন ফেরেশতা ইয়া দাঁড়ায়া কইবা, ও বান্দা, তুমি ডরাইও না, ভয় করিও না, তুমি 80 বছর জমিনও তুমি পানি খাইলাই, বান্দা 80 বছর জমিনও বাঁচিলাই রে, তুমি পানি খাইছলাই, আল্লাহ পানির জন্য মানে নির্ধারিত করিয়া দিছিলাম, তুমি পানি খাইতে পানির ব্যবস্থা করিয়া দিতাম। ও বান্দা, ডরাইও না, ভয় করিও না, আজ পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তর তনে দক্ষিণ আমি ঘুরিলাম, নদ নদে খাল বিল আমি ঘুরিলাম, বান্দা তোমারে খাওয়াইবার জন্য একটা ফুটা জমিন পানি পাইলাম না, তার কারণ হইল বান্দা তুমি জমিন তলে মারা যাইবাই, এখন পানি আল্লাহ তোমার বন্ধ করে দিছ। বান্দায় আফসোস করবো, হায় রে হায়। এই যাওয়ার পরে আরেকজন আইবা, আরেকজন আইয়া কইবা, ও বান্দা, আমি তোমার রিজা করে জিম্মাদারির মধ্যে আসলাম, তুমি 80 বছর জমিন তুমি খানা খাইছো, আজ আমি সমস্ত পৃথিবী ঘুরিলাম, বান্দা তোমারে খাওয়াইবার মতন একটা দানা আমি পাইলাম না, এর কারণ হইল বান্দা তোমার রিজে খাল্লায় বন্ধ করে লেগছ, তুমি ডরাইও না, ভয় করিও না, কিছু সময় পরে দুনিয়া থেকে বিদায় নিবা। আরেকজন আইয়া কইবা, বান্দারে তুমি ডরাইও না, তুমি যে জমিনও হাঁটিয়ে যাইতাই এর জিম্মাদারি আল্লাহ আমারে দিয়া দিছিলাম, আমি সারা দুনিয়া ঘুরিলাম, সারা বাঁশবাড়ি, সারা বরাকবেলি, আসাম, ত্রিপুরা আমি ঘুরিলাম, তুমি যে জমিনও আটিতাই কদম রাখার একটা জায়গা পাইছি না, কারণ ইনো আর নাই, তুমি সবর করো, কিছু সময়ের ভিতরে তুমি দুনিয়া তুমি বিদায় নিবাই। হায় রে হায়, মানুষ যখন মারা যায় দুনিয়ার মায়া, মা বাবার মায়া সমস্ত মানুষকে ভুলে যায়, বুঝলেন? আবার বুজুর্গান, মানুষ মারা যায়, বাইরে জোয়ান সামাইল লক্ষ্য করো,
আমার মতন আপনার মতন বহু জোয়ান জমিন তলে বিদায় নিছেন, বহু জোয়ান মারা গেছে। বন্দা যখন জমিন তলে মারা যাইব, আল্লাহর বন্দার সামনে মা বাবা জমিন আই যায়। মা বাবা থাকলে দাঁড়ো আইন, তান সন্তান যারা আছে এরা দাঁড়ো আইবা, দাঁড়ো আইবা, দাঁড়ো আইয়া বাবার মুখে চাইবা, যাতে মানিয়ে আওলাদের মুখে চাইবা, মার মুখ পায় চাইবা, বাবার মুখ পায় চাইবা। মানুষ যে সময় মারা যায় আল্লাহর বান্দা বান্দির জবান বন্ধ হয়ে যায়, কিন্তু মানুষের চক্ষু কোনো সময় বন্ধ হয় না। শেষ সময় পর্যন্ত মানুষের চক্ষু বন্ধ হয় না। মারা যাওয়ার বাদে মানুষে চোখটা ওলা ডাবাইয়া দেয় না, চক্ষুটা ডাবাইয়া দেয়। কারণ বাস্তব কথা, মা বাবা মারা যাওয়ার সময় দ্বারা যদি তা হয় তাহলে দেখবায় মা বাবায় ওলা চাইবা যে আই জামা আওলা দখল খানরে, মা বাবায় আওলাদের হয়ে চায় একটার একজন করিয়া মা বাবায় আওলাদের হয়ে ফিরিয়ে যায়। আমি মা মারা যাই আর বাবা মারা যাই, আর আমার সন্তান রে এই জমিন আমি আল্লাহর আওলা করি আমি বিদায় নিয়া। এই সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বান্দার সামনে আইবা, আল্লাহর বান্দায় জানাইবো আমার তুরিদু, আমার লগে তোমার কি দরকার আমারে হইলাও। হযরত আজরাইল হইবা আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া, ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আল্লাহর ফেরেশতা আজরাইল তোমার সামনে আইলাম। বন্দারে কিছু সময়ের ভিতরে এই জমিন তলে তোমার তুলিয়া লইয়া যাইতা। হযরত আজরাইল কইবা ও বান্দা, ওয়া আজালু আওলাদাকা ইয়াতীমান, ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে তোমার ঘর আমি আল্লাহর হুকুমে আইলাম। কিছু সময়ের ভিতরে এই জমিনের মধ্যে তোমার আওলাদ দখল আছে। ওয়া আজালু আওলাদাকা ইয়াতীমান, ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল আইলাম কিছু সময়ের ভিতরে। লেপ থাকতো নাই, তুষক থাকতো নাই, কোন কমলও থাকতো নাই, হায় রে হায়, কোন মশারিও থাকতো নাই। মশারি থাকলে কিবা সাপ বাকটাইতো না, কোনটা নাই। ও জায়গার নাম হইল অন্ধকার কবর। এর কারণে যে বন্দায় রোজানা 70 বার মরতর কথারে ইয়াদ করিলেন, বন্দায় জমিনও 70 বার যদি বন্দায় মরণের কথারে ইয়াদ করিলেন, বন্দা মারা যাইবাই, আল্লাহ তোমারে শাহাদতি মর্যাদা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, সব মানুষ যার যার কবর করে বন্দা বান্ধব উঠিবা। আমার বুজুর্গান কিয়ামতের ময়দানে মানুষ কবর করে বাইরে ভাই, আপনারা সারা বাইরে ভাই, আমি নজরুল ইসলাম আমার কবর করে বাইরে। আমাদের শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো নাই, কোন জিনিস থাকতো নাই, মানুষ উলঙ্গ, পুরুষ মহিলা উভয় উলঙ্গ থাকবা, শরীরের মধ্যে কোন ধরনের কোন কাপড় থাকবে না। সমস্ত দুনিয়া কুয়াশার মতন থাকবে, আর সমস্ত দুনিয়ার মধ্যে কান্দনের আওয়াজ, কান্দনের আওয়াজ, সবার মুখে দিয়ে একটা শব্দ বাইরেইব, নাফসি নাফসি নাফসি। খালি শুধু আমরা নাই রে, যত নবী হল একজন নবী ভরে সমস্ত নবী হল জবান মুবারকে দি বাইরেইব নাফসি নাফসি। একজন নবী আছে, আমরা নবীর জবান মুবারকে দিয়ে একটা শব্দ বাইরেইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ, আয় কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের আপনি মাফ করিয়া দেন। হে কইবা আমরা নবীজি, এই নবীর লগে মায়া আছে না নি? যে নবী জমিনের দিন সবার জন্য
ইমানদার মুমিন মুসলমানের জন্য আমার নবী এই জমিনের মধ্যে কষ্ট করছেন নাই, বহু ধরনের কষ্ট করছেন। ইনো হাজি সাহেব হল খেওয়া সৈন্যি, হায় রে হায়, হাজি সাহেব হল থাকলে কইলাম নে আল্লাহর হাবিব আলাইহিস সালামের তাইফের ময়দানে দিন ইসলাম প্রচারের জন্য বাইর হইছেন। তাই যখন কলিমার দাওয়াত দিয়ে তাইফের ময়দানে যায়, তাইফের জওয়ান হলে আমার নবীর দরিয়া এমন মায়ের মারলা যে মারির কারণে আমার নবীজি এই তাইফের ময়দানে হইয়া পৌঁছে যায়। নবী মানুষের নবী বলিয়া আখের জবান নবী মানলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলিয়া মানুষ আমার নবীরে পাগল হইছে রে, আমার নবীরে মজনু হইছে। কিন্তু আমার নবী হইছে ও তাই বড় মানুষ হয়, আমারে পাগল হইল না, মজনু হইল না, আমারে আল্লাহ জমিন ফাটাইছ, আল্লাহ আখেরি জমানার নবী বানাই আমারে জমিন ফাটাইছে। আমার বুজুর্গণ কিতাবের মধ্যে দেখলাম আমার নবীর তাইফের ময়দানে তাইফবাসী মানুষের জওয়ান হলে নবীজিরে মারছে, বদন মুবারকের মধ্যে ইটাইছে, শুকা শুকা পাত্তর, গরম পাত্তর। আরো বইল মরুভূমি জায়গা গরম লাগে, গরম। আপনি আনা স্যান্ডেলে 2-3 হল আটিতে পারতাম না, এই পরিমাণ গরম। আমরা হাওয়াই স্যান্ডেল ব্যবহার করছি, এর বাদেও বোঝা যায় কি পরিমাণ গরম। তো আবার সময় যখন ঠিক 2 পর হয়ে যায়, আল্লাহ আল্লাহ মায়া করছে, কত যে গরম, কত যে গরম। একজন ভদ্র মহিলা সরি আইতে সময় আখটা গরম লাগছে, লগে লগে সারা ফাও তল উনাইয়া ডাকটা। আমি চিন্তা করছি যে এই মহিলায় হজ করতে পারলানি না, না আল্লাহ মাহবুদে জানেন, কারণ হজর 5-6 দিন আগে এই ঘটনাটা ঘটেছে। ও বুঝিল কি পরিমাণ গরম, কি পরিমাণ গরম। হায় রে হায়, আফসোস লাগে। তাইফের ময়দানও নবীজি দ্বীন ইসলাম প্রচার করছেন। এই দ্বীন ইসলাম প্রচার করার বাদে তাইফের জওয়ান হলে আমার নবীর মারছে, পাত্তর শুকা শুকা পাত্তর দিয়ে লাইটাইছে, শরীর দাগ পড়ে রয়েছে, হচ্ছে না। আমার নবীর মতন মুবারকের মধ্যে তাইফবাসী জওয়ান হলে নবীজির মারছে, পাত্তর মারছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়িয়া বেহুশ হয়ে তাইফের জওয়ান হলে আমার নবীর এইভাবে তুলে মারছে, নবীজির বগল মুবারকের মধ্যে এইভাবে হাত ঢুকাইছে। আমার নবীরে শুনলে ধরিয়া রাখো, আর পাত্তর মারো, নবীজি বলবে আমার আর মারিও না রে, আমি তোমাদের জন্য আল্লাহ নবী বানায় পাঠাইছ, আমি দ্বীন ইসলাম কলিমার দাওয়াত দিলাম। আল্লাহ লগে লগে জানাই আমার হাবিব ও আমার নবী, যদি তুমি রাজি হয়ে যাও, আমি আল্লাহ আরবের 2 পাহাড় একত্রিত করিয়া সমস্ত জালিম কুফার ধরে মারি নাই। মানছেন? হযরত নূহ আলাইহিস সালাম একজন নবী জানি, হযরত নূহ আলাইহিস সালাম একজন নবী 950 বছর জমিনের মধ্যে দ্বীন ইসলাম প্রচার করছেন। মুসলিমে কয়জনে নূহ আলাইহিস সালাম রে নবী মানছেন আর মানছেন না। শেষ সময় হযরত নূহ আলাইহিস সালামে তার উম্মতের জন্য আল্লাহ দরবারে প্রার্থনা করেছেন, আয় আল্লাহ আমার ইতায় জমিন মন্ত্রণালয় ইতারে আপনি গজব দিয়ে জমিন ধ্বংস করলেন। আল্লাহ ইতায় মন্ত্রণালয় আমারে ইতারে আপনি জমিন গজব দিয়ে আপনি ধ্বংস করিল। একজন নবী উম্মতের জন্য বদুয়া দিছেন, আল্লাহ জানাইছেন তুমি একটা কিস্তি বানাও,
আর তোমার যারা মালমিনী সারারে তুলি ভাই আমি আল্লাহ কম সময়ের ভিতরে এই জমিনের মধ্যে আমি আল্লাহ গজব দিলাই ও সময় কয়েকদিনের ভিতরে আল্লাহ নূহ আলাইহিস সালামের জমানাত এমন একটা ফ্লাড আল্লাহ দিছেন না জি ফ্লাড দিছেন যারা মানছই না যারা মানছই না এরা ধ্বংস হয়ে গেছেন কারণ আল্লাহর নবী নূহ আলাইহিস সালামে বদদুয়া দিয়েছেন আমার বুজুর্গগণ ওই সময় এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হয় ওই সময় জমিনের মধ্যে আল্লাহর গজব নাজিল হয় যে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত বন্ধ হয়ে যায় ইবাদত চলে না আল্লাহর কাম হয় না আল্লাহর গোলামি হয় না যে জমিনের মধ্যে গুনার কাম বেশি হয় নামাজ নাই আল্লাহ নাই জিনার কাম সুদের ব্যবসা জিনার কাম যে এলাকার মধ্যে হয় খোদার কসম এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয় না আল্লাহ রহমত বরকত আখটাই রাখি দেন কারণ এই জমিনের উপরে খালি আল্লাহর গজব আর গজব আপনার নাজিল বলেন ইনসাফ বল এই বছর দেখছেন ফ্লাড আসলো একবার নয় দুইবার নয় তিনবার আপনার জমিন ফ্লাড আইছে নাই আমরার বরাক ভ্যালির মধ্যে এমন অসুবিধা হয়েছে না মুসলিমে কিছু কিছু মানুষের কষ্ট হয়েছে কিন্তু মোবাইল খুলিলে দেখা যায় গোটা বাংলাদেশের জমিন ফ্লাডে মানুষের ঘরে বাড়ি ঘুরাইয়া ধ্বংস করে যাইছে হায় রে হায় এটা হইল গজব এটা হইল মুসিবত মেঘ হইল রহমত অতিরিক্ত হয়ে গেলে তোমার জন্য গজব এর কারণে বাংলাদেশের জমিন আপনারা দেখছেন ফ্লাডের কারণে হাজার হাজার মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে মানুষ গরুর উপরে টুলের মধ্যে মানুষ উঠিয়া বসবাস করছে হেলিকপ্টারে মানুষ নিছে আশ্রয় শিবিরে মানুষ ওই সময় যত মানুষ মারা গেছে আমার বড় দুঃখ লাগলো রে আল্লাহর বান্দার বাবা জমিন তোর মারা গেছে মারা যাওয়ার পরে সন্তান দিয়ে যতক্ষণ সম্ভব বাবার দামি আপনার কাপড় টেবে রাইতে বাবা মারা যায় মা মারা যায় সন্তানের জমিন কাঁদতে বাইরে বড় দুঃখ লাগছে এলাকায় কোনো মানুষ নাই বাবারের লঙ্গাই নদীর মধ্যে বাসাই দিত নাই দিবলি লঙ্গাই নদীর দিত নাই কোন জায়গার মধ্যে বন্ধারে রাখতো নাই একমাত্র কবরের মধ্যে বাবার দাফন করবো এই ফ্লাডের সময় বহু মানুষ মারা গেছে মারা যাওয়ার পরে অনেক মানুষের জানাজার নামাজ পড়িয়া এই বাসমান বাড়ির উপরে মানুষের আশাইয়া দিছেন নাই একজন জোয়ানে বাবা মারা গেছে বাবারে দাফন করার এলাকার মধ্যে এই জেলার ভিতরে কোনো মাটি পাইছিল না সমস্ত ফ্লাডে ফেটে দিয়া বাবারে মাটি দিবার জায়গা নাই বাবারে রাখার ওই পরিমাণ কোন জিনিস নাই শেষ সময় বন্ধায় জানাজার নামাজ পড়িয়া বাবারে বানের উপরে বন্ধায় বসাই দিচ্ছে পাঠাইয়া বন্ধায় লাই বইয়া জোয়ানে কান্দাইয়ার হইল ভাইয়া দিরে আমি অমুকে হইলাম আমার এলাকা ফ্লাডের কারণে জমিন ঘুরে গেছে কোন শুকনা জায়গা নাই আমার বাবার দাফন করার কোন জায়গা নাই আমি আমার বাবারে পানির উপরে বাসাই ছাড়িলাম যদি কোন ভাই আমার বাবার লাশ পায় আমি অনুরোধ করিয়া দয়া করে আমার বাবার কবর দাফন করিও আয় রে আয় এমন জমিনের মধ্যে আছি রে ভাই একদিন আমরা মারা যাইব অন্ধকার কবরে যাইব এই কবরে আমাদের জন্য এক জায়গা
কবরে হয়তো আল্লাহর হাবিবে ফরমায় মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের কবরে হয়, কবর দুই হাত ধরে খাল হয়, হয়তো জান্নাতের বাগান ধরে একটা বাগান বনি যায়, আর যদি জান্নাতের বাগান হয় না আল্লাহ দুজখের গাড়া ধরে একটা গাড়া বানাই দেন, নতুবা দুজখের গাড়া তনে একটা গাড়া আল্লাহ বানাই দেন। দোয়া করতাম রে বা মৌলা আমরা কবর খান আপনি দুজখের গাড়া বানাইয়ে না। আমার বুজুর্গান আমরা জমিন কবর দেখিয়ে খান্দি না, বন্দায় অরিজিনাল ইমানদার মানুষ যারা আছে বন্দায় কবর দেখিয়া জমিন খান্দল নাই, বন্দায় কবর দেখিয়া খান্দল, মরণের কথা শুনিয়ে বন্দায় জমিন খান্দল। আল্লাহর হাবিবের দামান, আল্লাহর হাবিবের বড় মায়ের সাহাবী হযরত জিলনুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবের মধ্যে সবচেয়ে ধনী যে ব্যক্তি আসলা এনার নাম হইল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নবীর সাহাবী আবার নবীজির দামান, নবীর সাহাবী নবীর দামান। আল্লাহর হাবিব ফরমায় জিন্নুরাইন আমার উসমান গনি আমি নবীজি দুইটা নূর জমিন দান করলাম। কিলা আল্লাহর হাবিবের দুইজন মেয়ে হযরতে উসমান গনির লগে নবীজি বিবাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ দুইজন মেয়ে উসমান গনির লগে নবীজি বিয়া দিয়েছিলেন। ও নবীজি কইতা জিন্নুরাইন আমার উসমান গনি হইলা দুই নূরের মালিক হন। সুবহানাল্লাহ। নবীজি জমিনত থাকতে 10 সাহাবায়ে কেরামরে বেহেশতর সার্টিফিকেট দিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর যায়, এর নাম হইল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর যায় জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর যায় শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন? 4 জন হলা 10 জন আছে, সারার নাম আর এখন হইয়ার না, সময় কমে যায়। ও 10 জন রে নবীজি বেহেশতর সার্টিফিকেট দিছেন। এরার কোনো আর চিন্তা আছে নি সাহাবাজি? বেহেশতর যারা টিকিট প্রাপ্ত এরা ডর আসেনি? আপনি দিল্লি যাইতাই গুয়াহাটি এয়ারপোর্টও গিয়া আপনি ফ্লাইটের টিকিট পাই গেছেন অনলাইনে, হল না? আপনার আর কোনো চিন্তা আছে? চিন্তা নাই। যে সময় আপনার ফ্লাইটের টাইম হইব, রিপোর্টিং টাইম, আপনি যাইবা খাইবা। যারা টিকিট নাই এরা এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারবা তাই। এর কারণে ইমানদার মুমিন মুসলমানদের কবর রাখার লগে লগে আল্লাহ বান্দাবান্দির কবরের জন্য বাগান বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আর গুনাহগার মানুষের কবর রাখার লগে লগে এই বান্দার কবরে আর দুজখের মধ্যে একটা সম্পর্ক করে দেওয়া হয়। হায় রে হায়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্টিফিকেট পাইলেছেন যে তাই বেহেশত নবীজি দিয়া দিলেছেন। এরপরে নবীর দামান জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিন হাঁটিয়া যাইতাম, হাঁটিয়া যাওয়ার সময় যখন কোন কবরস্থান দেখতাম, দেখার লগে লগে হযরত উসমান গনি জমিন খন্দন আরম্ভ করতাম। কিতাবের মাঝে আনয় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে কবর দেখতাম, কবর দেখার লগে লগে জমিন খন্দন আরম্ভ করতাম। ওলা খান্দন খান্দিতা, সে খান্দনের কারণে হযরত উসমান গনির চোখের পানি দাঁড়িয়ে পর্যন্ত বাইয়া যাইতো। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করে দাও নবীর দামান উসমান, নবীজি তোমার জন্য তোর সার্টিফিকেট দিছ,
এর বাদেও জমিন কবর দেখিয়া কোন কারণে কান্দ হযরত ওসমান বানিয়ে ফরমাইলো বাইরে রে তোমরা জানো না আমি ওসমান বানিয়ে কবর দেখিয়া কারণে কান্দিয়া আল্লাহর নবী আমারে জান্নাতের সার্টিফিকেট দিলাইছেন আমার সৌভাগ্য কিন্তু আমি ওখানে কান্দিয়ার আমার নবী দিয়ে কইছেন কবর হইলো আখিরাতের প্রথম গেট এই গেটটা যদি বন্দায় ফাঁস করিলাই আশা আছে পরবর্তী গেটও বন্দায় ফাঁস করব আর এই গেটটা যদি বন্দায় ফাঁস করে না তাহলে আশা নাই পরবর্তী গেটও বন্দায় ফাঁস করবে না আমরা ওই সময় কবর দেখিয়া খান্দি জানি কোন সময় মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে নিজের খলিজার টুমা জাতমনি মারা যায় সন্তান মারা যাওয়ার পরে বাবা সন্তানকে কবর দাফন করে যায় আবার যখন বাবা কবর ধারে দিয়ে যায় যাদের কবর চায় জমিনের মধ্যে চোর ধরাইয়া চকুরে বাড়ি ছাড়াই যাতে বলি আমি বাবা হিসাবে আল্লাহর হুকুম হইছে বাবা তুমি জমিন নাই জমিন তুমি বিদায় দিছ আমি বাবা দোয়া করি আর আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিবা ইনো মরণের ডর নাই আওলাদের মায়ায় মা বাবা মারে বাবার ঘরে আওলাদ মা বাবার কবর দারোগাই সন্তান মা বাবার কবর দারোগাই কবর দারোগা তুলিয়া আল্লাহ দরবার দোয়া করে রে বাবা ও মাই আমার ভাই জমিল নাই বাবা জমিল নাই আইজন তোমার খবর ঘুমাইছ আমি আওলাদে দোয়া করি আর তোমার নবীর উসিলায় আমার মায়ের বাবার খবর জন্য আওলাদে মা বাবার মায়ের কারণে জমিন কান্দে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জানাইলাম আমার হাবিব তোমার তাই মানুষে জমিন কষ্ট দিলা যদি তুমি রাজি হয়ে যাও আমি আল্লাহ আরবের পাহাড় একত্রিত করিয়া সমস্ত জালিম হয়ে আমি ধ্বংস করে লাইব নবীজি মানছেন নবীজি কইছেন আল্লাহ ইটারে আপনি মারিও না ইটায় বুঝবাইছেন না নবী চিনছেন না আমারে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলিয়ে জমিন মারছ আল্লাহ যদি ইটারে মারিলাও এই জমিন তোলে তোমার নাম তোমার নবীর নামে জমিন আয় রে আয় কইছেন আল্লাহ ইটাই আমারে চিন পাইছেন না ইটাই মারছেন মারক ইটার আওলাদ জমিন পাইবা আমারে নবী চিনবা তোমারে আল্লাহ চিনবা তোমার গুলামি করবা মাগুর আমি অনুরোধ করিয়া আপনি জমিন গজব দিয়ে তারে হালাক করিও না হায় রে হায় কত মায়ার নবী অত মায়ার নবী অত দয়ার নবী বাইরে জওয়ান আল্লাহর নবী রাজে তাই বড় ময়দান জালিম হলে ফাত্তর মাসলাম কোন মোবারক বাইর করছ আমি হজ গেলাম এর বাদে মানুষ লইয়া গেলাম আমার জানে কালের দিন ইসলামের জন্য আমার নবী রাজে তাই বড় ময়দান আসলাম ও জায়গাটা দেখতাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ সরাসরি আমার চক্ষু দিয়া তাই বড় ময়দান দেখাইলা তাই বড় ময়দান গেলাম তাই বড় ময়দান যখন দেখলাম আমার চোখের মধ্যে জোর জড়াইয়া জড়াইলো খালি আমি নয় রে ভাইয়া শত শত উজ্জাজে কেনা বলে জমি দোকান দিছে আরে মাতাই ভরে নবী ও জমিন আমরা সোনার নবী মারা হইল ও জমিন আমরা সোনার নবীজির খুন তোমার কেই জমিন ভাই হইছে আবার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আইসয় হুজরা মুবারক আইসয়
আবার বলে জানাইলা ও খাদিজা তুমি জমিন আমারে তোলা গোসল করাই দিও। বিবিয়ে স্বামীরে দিতে পারবা না, নামাই দিন না, নামাই দি। তার নাম তো ভালোবাসা, ও তার নাম হইল মায়া, মহব্বত, প্রেম। যে গরো স্বামী স্ত্রীর মাঝে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম ই গরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হোক। সুবহানাল্লাহ। সব হলো সুবিধা, কারণ তো লম্বা ঘটনা, কিসা হইয়া কোনো লাভ নাই। অত হেরান হইয়া আমার দাওয়াত দিয়ে আনছেন, আমিও আইছি। আল্লাহর জ্বর বয় আখেরাতর কথা কই, যদি একজন দুইজন মানুষ আমল করে লাইতে আমারও লাভ হইব, আপনারও লাভ হইব। কারণ ও যে জায়গাখানো আমরা বয়াত আছি, সারা ইরাদা করিয়া না নিয়ে বাড়ির যেতাম, কিন্তু আল্লাহর যদি হুকুম হয় না কোনো মানুষ অন্তরে বারোইতা পারবানি মাথা না, সম্ভব না। এর কারণে সদা সর্বদা আমরা জমিন চলতাম, চলতে সময় গর্তনে বারোইতাম, বালা ইরাদা করিয়া বালা নিয়ত লইয়া আপনি বারোইতাম। আল্লাহ আমিন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরার মা নেন, আমরার মা, আমার বুজুর্গান আল্লাহর হাবিবের বিবি আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরখানা বলে মক্কার জমিন, জান্নাতে মুআল্লার মধ্যে মা খাদিজাতুল কুবরার কবর। আইরে হায়, নবীজি হিজরত করিয়া মদিনায় যায়, যাওয়ার সময় নবীজি দোয়া করিয়া যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাম মদিনা শরীফ মসজিদে নববীর মধ্যে বইয়া নবীজি দোয়া করে, আয় আল্লাহ আমি নবীজি হইয়ার আমার খাদিজারে আপনি মায়া করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি মা খাদিজাতুল কুবরার লাগি বরাবর দোয়া করতা, কিতার লাগে বলে মা খাদিজাতুল কুবরা ও মহিলা আসলা, আরবের মধ্যে ধনী পরিবারের মহিলা, প্রভাবশালী মহিলা আসলা। আল্লাহ দলের মধ্যে কম দিছিল না, আল্লাহ অভাব অনটন দিছিল না। আল্লাহর হাবিব যখন 25 বছর বয়স, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ওই সময় মা খাদিজাতুল কুবরায় নবীজির মুজিজা দেখিয়া নবীজির স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আইরে হায়, নবীজি মা খাদিজাতুল কুবরার মাল মাতালিয়া ব্যবসাত গেছেন, আইয়া নবীজি পুরাপুরি ভাবে হিসাব দিচ্ছেন, ব্যবসার মাঝে লাভ হয়েছে। ওতনে মা খাদিজাতুল কুবরা হয়েছেন এই সাধারণ মানুষ নাই। এর বাদে নবীজি আমার নবী সাগর ফেরানির গেছেন, সাগর ফেরানির গেছেন একটা রোদের মাঝে। ও সময় মা খাদিজাতুল কুবরা দেখেন একটা মেঘর ছায়া নবীর মাথা মুবারকের উপরে। সুবহানাল্লাহ। কোনো সাথী নাই, মেঘর ছায়া। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান ইমারতের ছাদের উপরে উঠিছে। ওই সময় দেখেন আমার নবী জমিনের মধ্যে সামান্য আরাম করছে। নবীর মাথা মুবারকের দ্বারা বিরাট বড় একটা সাপ আমাদের বসিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। বাতাস দের হন। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলা, দেখিয়া লগে লগে মানুষ পাঠাইছেন, যাও মুহাম্মদ রে সাপে কামড় মারি দিব, মারি লইব যাও। এরা দাঁড়াইয়া দেখেন কোনো সাপ নাই। হন সুবহানাল্লাহ। এই নবী, এই নবী, আমরা নবী। ও নবীজি গড় আমরা আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি 25 বছর বয়স আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়সে বিবাহ।
স্বামী স্ত্রীর মধ্যে মায়া, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, কি পরিমাণ মায়া মহব্বত হইতে লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আমার উম্মত হল যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই ঘরের মাঝে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়। সুবহানাল্লাহ। যে ঘর স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, খোদার কসম এই ঘর আল্লাহর গজব আর গজব নাযিল হয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইন, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি ফরমাইন, আমার উম্মত সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা একমাত্র তোমার নেককার বিবি। সুবহানাল্লাহ। একমাত্র আপনার নেককার বিবি। সুবহানাল্লাহ। এর কারণে মহিলা বিয়া করতে সময়, বেটির বিয়া করতে সময় এই বেটির ৬০টা গুণ সেইয়া বিয়া করা লাগে। বলি জামালিহা, সুন্দর দেখায়, বলি দীনিহা, বলা ৬০টা জিনিস আছে। সুন্দর দেখিয়া বিবাহ করলে সৌন্দর্য চিরস্থায়ী থাকে না, থাকেনি। কত সুন্দর সুন্দর মানুষ বয়স হওয়ার বাদে হারে নাই ডাক্তার, হ্যাঁ ডাক্তার না আসিবার মাত নাই। যত সুন্দর কুয়া বয়স, যত বয়স হইব তত তার শরীর ভাঙ্গিব, রদ হইবা, ডাউন হইবা। হ্যাঁ বুঝাইছেন, ডাউন হইবা। বলি দিনইহা, আর দিনদারিনী মহিলা যদি হয়, যত দিন যাইব আল্লাহ তত তোমার ঘরে রহমত বরকত বেশি বেশি নাজিল করবা। কারণ এই নমাজ পড়িবা, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর গুলামি করবা, তাহাজ্জুদের নমাজ পড়িবা, স্বামীর খেদমত করবা, পৌর হরির খেদমত করবা, আওলাদ হইলে ইটারে নেককার আওলাদ বানাইবা। এই মোবাইল ২৪ ঘন্টা এতেকা বলা খান বইটা নাই, বইবাই বইটা নাই, মোবাইল চালাইতা নাই, ইটা দান্দা তো তাকতা নাই। নমাজ শেষ হইব, আল্লাহর কালাম কোরআন শরীফ বার করিয়া তিলাওয়াত করবা, জিকির আজকার করবা, ওলা না তাসবিহ তাহলিল করবা। এর কারণে চেষ্টা করিও দিনদারিনী মহিলা চাইয়া জমিন বিবাহ করবা। ভাই খালি সুন্দর দেখিয়া বিয়া করলে কামাইতো নাই, সুন্দর দই আপনি পানি খাইতা নেই, এই পানি খাইলে পেটের বিষ কমে যাইব পাচ্ছ না। ইটা কত সুন্দর সুন্দর বেটি কৌটো গিয়া কেস দিয়া বেটারে আপনার বেঙ্গর দুইতে ঠানানি লাইতা, হ্যাঁ আসেন না। এটা কত সুন্দর বেটিন দে খোঁজা মাপ পাইবে রে শালার বেটা, আমি কোন মারে হরি মাপ পাইবে। ইটা সুন্দর দিক কিতা হতা দিনদার সাইয়া, আল্লাহ ওয়ালা সাইয়া, হযরত রাবিয়া বসরির মতন মহিলা সাইয়া জমিন বিবাহ করো। হায় রে হায়, আমার বুজুর্গ রাবিয়া বসরি আজ মা খালি লম্বর বলা না। আয়াত পড়িছিলাম একবার, অদৃশ্যরী পড়িছিলাম, আমি দাঁড়ে দিব বাজার বুঝেছেন। ওয়াজ হইল আল্লাহ দান, আল্লাহ দান। আজ যে আল্লাহ দরবার কি শুক্রিয়া আদায় করতাম। আজ অনবরত খালি ওয়াজ আইতেছে, সুবহানাল্লাহ। হ্যাঁ আজ সারা রায় তৈলেও তো বেড়া না, হইব না, সারা রায় তৈলেও বেড়া না। কারণ আজ যত ভালো লাগছে, কারণ কিতা আপনারা যারা ওয়াজ করাইতা মহল্লার মানুষ যারা, এরার ভিতরে খুলুসিয়ত আছে। কোনো কোনো ওয়াজর বাদর দিন হয়, এবার ওয়াজে লস দেখাইছে। আমার একদিন একজনে কইল এবার ওয়াজে লস দেখাইছে। আমি কইলাম রে ভাই কিলা আলিমহল আইসেন না না কোনো অসুবিধা হয়েছে? বলে জি না, আলিমহল দিয়া খরচ কাটিয়ে মাত্র ৭,০০০ না কত বাঁচিয়েছে। বললাম দূর বেটা, হ্যাঁ তো এটা খালি পয়সা তোলার ওয়াজ হল না, সেই লাভ হইব কিলা? আরেক করে কইবা এবার করবা ভাই ওয়াজ বেটাই বাপর বেটা, এবার ওয়াজে তো লাভ দিছে। কিতা হয়েছে বলে খরচ কাটিয়া ১.৫ লাখ টাকা বাঁচিয়েছে। ইকাল নাই যে আলিমহল আইলা ওয়াজ করলা, মাসলা মাসাইল বয়ান করিয়া গেলা, আমরা শুনছি, আমরা আমল করতাম, আমরা লাভ হইতো। ইকান কোনো সময় নাই।
তবে আপনার আর ইনো সান্দারও লাইন নাই আমি বুঝবাই যায় ও খালি আল্লাহ আস্তি ওয়াজ শুনতে হলো না হ্যাঁ খুলুসিয়ত হিসাবে খালিস নিয়তে এর কারণে ও আমিও ওয়াজ করতে আরাম লাগে বুঝেছেন ওয়াজ করতে আমারও ভালো লাগে আল্লাহ যা আলোচনা করিয়া এটার উপরে আমারে আপনারারে আল্লাহ নেক আমল করার তৌফিক দান করুক সারাই বাবা আল্লাহুম্মা আমিন মাপ খানো গেছিল হইতে পারবার হযরতে রাবিয়া বসরি ও মা বইন খল তোরা আপনার আমার ভাই খেয়াল করনে মা বইন খল হযরতে রাবিয়া বসরি এমন একজন মহিলা ছিলেন রাত্রে এশার নামাজ পড়িয়া এর মধ্যে রাত ঠান্ডা পানি দিয়া রাবিয়া বসরি গোসল করতাম গোসল করিয়া ওযু করিয়া স্বামীর দাঁড়াইয়া কইতা ও আদরের স্বামী আমি তোমার রাবিয়া বসরি আমার লগে জমিন তোমার কোন দরকার আছে আমার লগে তোমার কোন হাম আছে বলে কি হইছে বলে যদি তোমার কোন আমার লগে দরকার থাকে কাম থাকে আমি তোমার জন্য প্রস্তুত আছি আমি রেডি আছি আর যদি দরকার থাকে না আমি ইজাজত চাই আর আমার ইজাজত দাও আমি আমার মুসল্লা দাইতাম আমার মনে রব্বুল আলামিনের কুদরতের কদম সাজদা করতাম সুবহানাল্লাহ ইলা 100 বেঠির মাঝে কজন হই ভাই ও যদি মাতি তো কই ভাই মোল্লা এত সময় এক লাইনে ওয়াজ করছেন এখন বেলাইনে যাইতরা এখনকার জমানা ইলা বহুত বেটিন আছে ফোন করে কইবা তুমি কেন আবার হইছো নি কর্ণ মতো ওই রে কি তো হইছে আইজার কাম শেষ হল না ও আইও বাদে সিটকারি সোজা করা আছে বারে হ্যান্ডেল টান মারিয়ে দরজা খুলিব মাত্র না এটা বানাইয়া হইয়ানি ইলা বহুত বেটিন আছে আইয়া জামাইয়ে ডাকলেও খামাইতো না কারণ টান খানো তো জাফানির লতারায় ইয়ার মন্না হেড আর কি আছে আছে না অগুদিয়া চলছে তাহলে হরতলে কমলর তলে বেটা কোন ব্যাংক বুঝাইছে বেঠিনে বলে যা ভাই বেঠি চাইলে তোমারে এখানে হিসাব বানাই নিতে পারবা আর বাগর বেটিয়ে যদি লক ধরিলায় তে হরিঙ্গল লাল গরের আগে তোমারে দম লাগাইতে না কোন নয়টি পারতো না একটাই তো পারবো নি ও যা তোর নাম বেঠি কইবা দরজা টান মারি দিয়া আর তখারি ইন্ডাকশনের উপরে আছে আইয়া খালি সুইচ দিয়া গরম করে খাইলিও খদার খসব খবল তলে মারাইতো না ই বেঠায় বাপ খাইবা ঠাইয়া আর খাইয়া কইবা নি আল্লাহ আমার সলমারে ব্যস্ত দিও বলে মাপ পাইবে রে বেঠি বাদে জামাই কি দল চিন ভাইছ হ্যাঁ ইলা যদি বেঠার মন দুর্বলতা হয় দুঃখ হয় তোমার নমাজ রোজা হজ ইবাদত কোনটা কাম লাগতো না লাগবো নি না হযরতে রাবিয়া বসরি আল্লাহওয়ালা মহিলা আসলা রায় ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়া দাঁড়ো আইতা আইয়া হইতা স্বামী যান আমি আপনার বিবি রাবিয়া বসরি বলে কি তো হয়েছে বলে আমার লগে আপনার কোনো কাম আছে নি দরকার থাকলে আমি হাজির আর যদি খাম থাকে না একটা ইজাজত চাই আর আমার ইজাজত দেও আমি মুসল্লা রেডি করতাম আমি আল্লাহর কুদরতের কথা চিন্তা করতাম এক তারা নিয়ে ফজরের আযান হইতো রাবিয়া বসরি সুবহানাল্লাহ দেখো বেটি ভাই ভাই ফজর এমনি ঘুমও যায় সারা রাত মারা ইচ্ছা ফজরের সময় বেটি উঠতে পারেন না এর মাঝে যদি কম উঠো আচ্ছা বেশ হইও না আঞ্জা বাদেও লেটো হরি গেছো সারা রাত সাবাল লইয়া ঘুমাইতাম পারিয়েন না এমনিও আমার হাই পেটা ভাই কথা জ্বালা জানি তো কি কে খব হ্যাঁ কথা জ্বালা জানি তো হে বেটিন দে কথা বাস্তব কষ্ট করয় হরুতায় রাইত খান্দয় হরুতায় ফেসাব করয় খাতা বদলি তায় তলবানি বদলি তায় এখন বহুত বেটি নাচন কইবা সস্তা আমার ঘুমাইতে দিতে না যে মাপ পাইবে ফেম পাসানি খরচ হইলে তোমার ওর আমার কিতা হইল হ্যাঁ হরুতায় বুঝবাইছে যে ওয়াজ লাইন বুঝবাইছে ও তারা বুঝবাইছে না তালাকে গুয়ামরি আনি দিত না এর কারণে আমার মা বইন স্বামীর খেদমত করো স্বামীর সেবা করো যদি তোমার স্বামী তোমার উপরে জমির উপর চড়াই যায় আল্লাহর বান্দে মারা দেই ভাই তোমার স্বামী তোমার জন্য দোয়া করবা
এই দোয়া করার লগে লগে আল্লাহ তোমার জান্নাতের মধ্যে লাগা দিলাইবা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা হ্যালো ওয়ালাইকুম সালাম খান্তনে কইতরা ভাই আমি ওয়াজ আচ্ছা বাদে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا কষ্ট করে দিনে রাতে গাড়ি আইন নাটি আইন কেউ দেখছনি দেখছ না কিলাই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হইল আল্লাহর রহমতের ফেরেশতা মানুষের জান কবজ করে মানুষের সামনে আয় কিন্তু জমিন কোনো মানুষ দেখা সম্ভব হয় না একমাত্র যাই মারা যাইবা এই দেখবা আর কোন মানুষের তানে দেখা সম্ভব না আগে আগে আজরাইল আলাইহিস সালাম সশরীরে মানুষের সামনে আইতা কোন দিন তলে আওয়া বন্ধ হইছে বলে যেদিন মুসা আলাইহিস সালামের সামনে আইলা আইয়া কইলা ও নবী মুসা আল্লাহর হুকুম হইছে তোমার জীবন শেষ আপনি আমারে পারমিশন দে আমি আপনার পবিত্র রূহ মুবারকটা লইয়া যাইতাম মুসা আলাইহিস সালামের উঠিছে গুসা খুব সইলালা নবী আসলা বুঝাইছে হযরত মুসা আলাইহিস সালাম গরম কিতাবের মধ্যে আনেন একদিন মুসা আলাইহিস সালাম রাস্তা বাই হাঁটিয়া যাইতরা আর কিপ্তি সম্প্রদায়ের দুইজন মানুষের ঝগড়া করলা দরবার করছেন দরবার খতরা হযরত মুসা আলাইহিস সালামে দরবার ভাঙাইবার জন্য মীমাংসার জন্য এক মানুষের তাবড় মারছে লগে লগে বন্দা জমিন করিয়া মরি যায় এখানে আস্তে আস্তে তাবড় মারছে এই তাবড়ের অ্যাকশন বুঝিলাম চাচা জাগার ডাটটা মৌত হয়ে গেছে এনর নাম মুসা কলিমুল্লাহ